জার্মানি কিভাবে তৈরি হয়েছিল মনে আছে? 1871 সালে ফ্রান্স আর প্রাশিয়ার মধ্যে একটা যুদ্ধ হয়। ফ্রান্স এই যুদ্ধে হেরে যায়। বিসমার্ক ফ্রান্সকে হিউমিলিয়েট করার জন্য ফ্রান্সের রাজপ্রাসাদ প্যালেস অফ ভার্সাইতে দাঁড়িয়ে উইলিয়াম ফার্স্টকে জার্মানির সম্রাট হিসাবে ঘোষণা করেন। ফ্রান্সের কাছে একটা বিশাল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হয়। বলা হয় যতক্ষণ ফ্রান্স ক্ষতিপূরণ না দেবে ততক্ষণ জার্মান সেনা ফ্রান্স ছেড়ে যাবে না। এটা ফ্রান্সের কাছে জাতীয় অপমান ছিল, আর ফ্রান্স এই অপমানের কথা কোনোদিনও ভোলেনি, যেটা পরোক্ষভাবে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যও দায়ী। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে গেলে ওই ভার্সাইতেই জার্মানির প্রতিনিধিদের অপমান করা হয়, এমনকি তাদেরকে কথাও বলতে দেওয়া হয় না, আর তাদের ওপর এমন ক্ষতিপূরণের বোঝা চাপানো হয় যেটা জার্মানির পক্ষে দেওয়া সম্ভব ছিল না। ব্রিটেন আর আমেরিকা এত কঠোরতার পক্ষে ছিল না, কিন্তু ফ্রান্সের চাপে তারা রাজি হতে বাধ্য হয়, কারণ ফ্রান্সের দরকার ছিল পুরনো অপমানের প্রতিশোধ। কিন্তু ভার্সাইয়ের চুক্তিতে জার্মানির এই অপমানই আবার পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। কিন্তু এর সাথে ইরান আর আমেরিকার কি সম্পর্ক? 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে ইসলামিক রিভলিউশন হয়, কিন্তু রিভলিউশনের প্রায় 9 মাস পর ইরানে আমেরিকান এম্বাসির ওপর আক্রমণ করা হয়। 52 জন আমেরিকানকে 444 দিন পর্যন্ত জিম্মি করে রাখা হয়, আর অনেক জল ঘোলার পরে তাদেরকে ছাড়া হয়। আমেরিকানরা এটাকে জাতীয় অপমান হিসাবে দেখে, আর এটা একটা বড় কারণ যে আমেরিকা ইরানের ইসলামিক রিজিমকে ঘৃণা করে।